কোথায় লেখা আছে? কোথায় হিন্দু ধর্মের কোন গ্রন্থিতে লেখা আছে যে মাছ মাংস খাওয়া যাবে না, দোকানপাট বন্ধ করে দিচ্ছে? কিসের জন্য? কিসের জন্য মাছ মাংস খাওয়া যাবে না? হ্যাঁ, দেখুন দেখুন, বুঝতে পারলেন? শাকাহারি করতে চাইছেন আমাদেরকে। হ্যাঁ, আমরা আমাদের আত্মাতে যেটা চাইবে, এটা ভগবান বলে গেছে, আমাদের আত্মাতে যেটা চাইবে সেটাই খাবো আমরা, আর সেটা খেয়েই বাঁচবো। এটাই স্বাভাবিক। ডাক্তাররা বলে না যে টেংরির জুস খান, এটা করুন ওটা করুন, বলে না? আপনারা ঘরের মধ্যে মাছ মাংস খাওয়াটা বন্ধ করে দিয়েছেন না, আপনারা আরো বেশি করে খাচ্ছেন। কি না, তো নারীদের শোষণ করছেন, নারীদের শোষণ। ডান্স করছে নারীরা, বুক দুলিয়ে দুলিয়ে, কোমর দুলিয়ে দুলিয়ে, সেইগুলো দেখছেন। লজ্জা করে না আপনাদের? হ্যাঁ, এইগুলো আগে বন্ধ করুন। আর তা না করে দোকান পাশার বন্ধ করতে এসছেন। কেউ শুনবেন না এদের কথা। যারা এই ধরনের কাজগুলো করছে তাদেরকে ঝাঁটা দিয়ে পিটাবেন, একদম দোকানের সামনে আসবে, অমনি তেড়ে উঠবেন, তবেই গিয়ে নিজের শাসনটাই থাকতে পারবেন, নিজের ইচ্ছাগত। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এরা কি করতে চাইছে? যেমনিটা ইংরেজের রাজত্ব ছিল আমাদের উপরে হুকুম চালানো, সেম জিনিসটা এরা করছে। তাই এদেরকে একদম করতে দেবেন না, এদেরকে একদম প্রশ্রয় দেবেন না। এরা যেটা করতে চাইছে মানে মানুষের অধিকার, মানুষের আবেগ, মানুষের বিবেক নিয়ে খেলা করতে চাইছে। তাই কখনো এই রকম জিনিসগুলো করতে দেবেন না আপনারা। আমি বলে রাখলাম, আপনারা দেখবেন এই যে বিজেপি সরকার বলছেন না, খুব ভালো খুব ভালো। দেখলেন তো দুদিন আগে বিহারে কি হয়েছিল? ইউপি বিহারে কি হয়েছিল মনে আছে তো? রাস্তার ধারে কুত্তা স্টাইল দেখাচ্ছিল, কি মনে আছে তো? আচ্ছা, ওখানকার যারা যারা রেপ করে, এই তো কিছুদিন আগে একটা প্রশাসন পুলিশ বাবু একটা মেয়েকে রীতিমতো ধর্ষণ করে গেল, হাতে লিখে গেল মেয়েটা। তার ব্যাপারে কোনো বিচার নেই, তার ব্যাপারে কোনো আন্দোলন নেই, সেইগুলো ঢেকে ঢেকে রাখছে। মানে নিজের দেশের গুণকীর্তন গুলো ঢেকে ঢেকে রেখে তাদেরকেই টিকিট দিচ্ছে, যারা বেশি করে রেপ করে তাদেরকেই টিকিট দিচ্ছে, আর আমাদের পশ্চিম বাংলাটাকে বিহার অঞ্চল করে দিবে। আপনারা এই যে যারা কমেন্ট করে করে বলেন না যে চটি চাটা চটি চাটা, আপনাদেরকে বলছি সাবধান হয়ে যান। আপনাদের নিজেদের কোনো ইচ্ছা বলতে কিছু থাকবে না, এইটা মনে রাখবেন। বুঝতে পারলেন? তার মানে পরবর্তীকালে সেই ইংরেজের রাজত্ব আপনাদেরকে বহন করতে হবে যদি এই বিজেপি সরকার আসে, এইটা মনে রাখবেন। আর এইটাই বলে গেল ধরিত্রী হালদার, এইটা কথাটা ভালো করে মনের ভেতরে গেঁথে নেন যে এ পরবর্তীকালে কি করতে চলেছে এই বিজেপি সরকার। আজকে আমাদের কাছ থেকে আমাদের মাছ মাংস এগুলো কেড়ে নিচ্ছে, কালকে আপনাদের কোনো কিছু যদি ইচ্ছাগত ব্যাপারটা আপনারা প্রকাশ করতে চান সেটাও কাজে লাগবে না। যেমিটা ইংরেজের রাজত্বে হতো সেম আপনারা গুলাম হয়ে থাকবেন, সারা জীবন ওই জুতো চাটবেন, সারা জীবন ওই ধুতি ধরে থাকবেন। আমি তো আপনাদেরকে বলে গেলাম, তার পরবর্তীতে আপনারা এরা গোবর আর গরুর মুত খাওয়া বুদ্ধি এদের। এরা স্টাডি করে না, স্কুলে যায় না, এরা লেখাপড়া করে না, এরা জানে না হিন্দু ধর্ম বলে অল ওভার ওয়ার্ল্ডে কোনো বিশ্বে কোনো ধর্ম নেই। কথাটা কে বলছে? মানে ওরা ছিল বলে ইংরেজরা 200 বছরেরও বেশি আমাদের শোষণ করেছে, আর আজও পর্যন্ত ওরা আছে বলে। তাকিয়ে দেখুন দেশ কারা চালাচ্ছে। আপনি, আপনার বাপ ঠাকুরদারা, নাকি আর কেউ বসে আছে? বিচার করবেন, লেখাপড়া করবেন। এখানে জিতেছে এক পার্টি, আপনি নাচছেন। ভাই, যে জিতেছে ওর টাইটেলটা কি আর তোর টাইটেলটা কি? ধর্মে ওর অধিকার কতটা আর তোর অধিকার কতটা? আমি দীনকৃষ্ণ ঠাকুর আজকের ওপেন স্টেজে দাঁড়িয়ে আপনাদের বলছি, শুনুন, এটা কারোর রাগের বিষয় নয়, কাউকে ছোট করে, কাউকে ঘৃণা করে কোনো অপমানজনক কথা বলছি না। আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দেয় আমার সমাজকে সচেতন করার জন্যে, আমার মানুষকে সঠিক পথটা দেখানোর জন্যে। হিন্দু শব্দ ভারতীয় শব্দ নয়। যারা লাফাচ্ছেন হিন্দু হিন্দু করে, যদি প্রমাণ দিতে পেরেছেন হিন্দু শব্দটা ভারতীয় শব্দ, ভারতের কোনো বেদ পুরাণের শব্দ, কোন ঋষি মহান মানবরা আমাদের দিয়েছেন, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি। আমি ইংরেজি জানি না, আমি মনে করলাম তাহলে বোধহয় ভালো কিছু বলেছি। বাড়িতে গিয়ে বোর কাছে বলছি, জানো তো আমি ইডিয়েট,
আমি রাস্কেল। আমার সমাজের মানুষগুলো তাই আজকের গালাগালিগুলোকে নিজেদের পরিচয় মনে করে হাতে পতাকা নিয়ে ঝান্ডা নিয়ে ঘুরছে, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, বাবা মোগল পাঠানদের দেওয়া পার্সিয়ানদের দেওয়া গালাগালি হিন্দু যদি হয়, তাহলে হিন্দু হওয়ার পিছনে আমরা কি ছিলাম? এইবারে আসুন যুক্তির কথায়। আমরা যখন হিন্দু ছিলাম না, আমরা ছিলাম সনাতনী। আমরা যখন হিন্দু ছিলাম না, আমরা ছিলাম সনাতনী। এইবার সনাতনী যখন আমরা ছিলাম, আমাদের এই দেশটার নাম কি মায়েরা? একটু জোর করে বলবেন, আমাদের এই দেশটার নাম কি? জোরে বলুন। ভারত, তাই তো? আমাদের দেশের নাম ভারত নয়, অনেকে বলে ইন্ডিয়া, ইন্ডিয়া বলতে পারেন। ইন্ডিকা শব্দ থেকে, ইন্ডিকা শব্দ থেকে ইন্ডিয়া শব্দের উৎপত্তি। কেমন? এই ইন্ডিকা গ্রন্থ যারা লিখেছেন, শুধু তাই নয়, ফাইয়েন হিরেনশান থেকে তারা যে হিস্টোরিয়ান, যে হিস্ট্রি আমাদের জন্য লিখে গেছেন, ইবনিং, এই গ্রন্থগুলোর লেখক কিন্তু কেউ ভারতীয় নয়, সবাই কিন্তু বিদেশের মানুষ। ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে যদি আমাদের দেশের নাম ইন্ডিয়া না হয়, আমাদের দেশের নাম যদি ভারত না হয়, আমাদের দেশের পুরাতাত্ত্বিক হিস্টোরিয়ান ইতিহাসের নাম কি? আমাদের দেশের নাম হচ্ছে জম্মু দ্বীপ। আমাদের দেশের নাম কি? জম্মু দ্বীপ। কখনো কখনো কোনো গল্পে, শাস্ত্রীয় গল্পে পেয়ে যাবেন যে জম্মু দ্বীপে নারদ আর ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছেন, এই সেই জম্মু দ্বীপ। कल तलक जो बात भी करते